এখন অনেক রাত্রি হয়েছে, ছেলে মেয়ে সব ছাদে ঘুমাচ্ছিল, ওর বাবাও ঘুমাচ্ছে। আজ সন্ধ্যা থেকে অনেকগুলো কেক করেছি, একটা পায়ে বারবার আমার মুচকে গেছিলো, সেই পাটা ভারী যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই, একটি বড় কেক অর্ডার আছে। এই দুটো হয়ে গেছে, করে রেখেছি। এগুলো তো অনলাইনের জন্য করা আছে, বাচ্চা বাচ্চা দুটা। এটা বড়, এটা 3 পাউন্ড, ওটা 1 পাউন্ড, আরও হচ্ছে। আমি ভাবলাম ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি চুপি চুপি নিচে চলে যাই। ব্যাস নিচে এসেছি, নিচে এসে এই যে কেক বানাচ্ছি, রেডি ওইগুলো বানিয়েছি। এই যে বোর্ডটা, এই বোর্ডটার দামই দিয়েছে 150 টাকা। এত ভালো বোর্ডে কাজ হচ্ছে। আর দেখি না চুপি চুপি মেয়ে পিছন, এই যে ক্রিমটা করা আমার হয়ে গেছে, চুপি চুপি দেখছি মেয়ে পিছন পিছন চলে এসছে। এবার হ্যাঁ, চুপি চুপি চলে এসছে, এসে বলে আমার ঘুম ধরছে না, আমি চলে এসেছি। আমি ভালো কথা, দিয়ে ফোন দেখছিল, ফোন দেখছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে, হেসে একদম গড়িয়ে যাচ্ছে গোটা খাটে। এতক্ষণ ধরে ফোন দেখছিল। বই আনতে বললাম, বলে না আর পড়তে ভালো লাগছে না, কিছু মনেও নেই। আমি যাক, আর কত পড়তে বলবো বলুন তো, বিরক্তি লেগে যাচ্ছে। এখন আমি বললাম তাহলে বাবা বসে আছো যখন আমার একটু কাজ করে দে। এই যে এই বক্সটায় আলো দিয়ে, এই ফুলগুলো সব সাজিয়ে, বল টলগুলো দিয়ে কেকের ওই 3 নম্বর তাকে বসবে, ওইটাই এখন আমার কাজটা করে দিচ্ছে মামনি। আমি যে কেকটা বানাই, আমি জানি ঘুমিয়ে গেছে, ঘুমাইনি, সে জেগেছিল, আমি আসার অপেক্ষা করছিল আমার পিছন পিছন আসবে বলে। আর একটু আছে কাজ করে নি, এগুলো সব এখন সেট করব না, এখন ওই রকম এই যে এইরকম করে করে সব রেখে দেবো। সকালবেলা তার আরও অনেক কাজ আছে। এই কেকের মাঝখানে কিছু সাপোর্ট দিতে হবে, নাহলে কেক বসবে না। চলুন কেকটা দেখি কতটা বানানো যায়, তারপর তার দেখা যাচ্ছে, আবার ভিডিও করতে পারি নাকি। তো কেকগুলো এতটা করেই রেখে দিয়েছি, আর এখনও করতে পারছি না, অনেক সাপোর্ট টাপোর্ট দরকার, মানে মিডিলে মিডিলে সাপোর্ট দিতে হবে, তারপর কালকে রেডি করব। এখন এই যে মেয়ে গল্প করতে করতে সে তার ঘুমিয়ে গেছে, বাবারে আমার হিচকি উঠছে। তো আমি এখন এই যে মেয়ে তো ডিবাটা রেডি করে দিয়েছে, আমি এখন ওই পাশে মেয়ে ঘুমাচ্ছে, দেখানো যাবে না। এই যে এই বলগুলা রেডি আছে, বাটারফ্লাইগুলো রেডি করতে হবে। বাটারফ্লাইগুলো এরকম ল্যাজ ছাড়া থাকে, একে এরকম টুথপিক দিয়ে দিয়ে সেট করছি। ব্যাস এটা করে রেডি করে ঘুমোতে যাব আমি। মেয়ে পুরো এই ডিবাটা সেট করে দিয়েছে। চলুন এগুলা সবগুলাই এরকম টুথপিক দিয়ে সেট করে নিই, দিয়ে ঘুমাতে যাব। কালকে দেখাবো কেকটা কেমন হলো। হিঁচকি উঠছে, ওর বাবা উপরে ঘুমাচ্ছে, বোধহয় আমাকে গাল দিচ্ছে বলে এখনও কাজ করছে না। এবার 4:30 বেজে গেল, এবার ঘুমাতে যাই। এই যে সবগুলাই টুথপিক লাগিয়ে দিয়েছি, কাজটা একটু এগিয়ে থাকবে আর কি। অত বড় কেক, অনেক খাটনি আছে। তো চলুন দেখা হচ্ছে কালকে, গুড নাইট। সারা সন্ধ্যাবেলা ঝামেলাতে এদেরকে খেতে দেওয়া হয়নি। বড় হাঁড়িটাই মাছটাকে রেখেছি, কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। কদিন মাছ কেনা হয়নি, সব মাছগুলো মরে গেছে। এতে আছে কটা ছোট, দেখতে পাওয়া যাবে না, বড়টা খেতে দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। এরা 2-3 জন থাকবে না, ফাইটার ফিশ তো মারা পিটা হয়ে মরে যাবে, একজনই থাকবে, ওর সঙ্গে আর কাউকে দেওয়া চলবে না, ও একাই রাজত্ব করবে। তো ঘুমাতে ঘুমাতে 5টা বেজে গেছে, উপর থেকে নিচ থেকে উপরে এলাম, মেয়েকে আনলাম, ঘুম পাড়ালাম, দিয়ে আমি মেয়ের পা ব্যথা করছিল, দিয়ে ওর পা টিপে দিলাম, ও ঘুমালো। ঘুমটা ভেঙে গেছিলো তো আমি যখন তুলে আনলাম, দিয়ে আমি ঘুমিয়েছি 5টার সময়, উঠেছি এবার 10টা বেজে গেছে, 9:30 10টা বেজে গেছে। মেয়ে পড়তে গেছিলো, মেয়ে পড়ে টড়ে এলো, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে স্নান টান করে এই যে এখন একটু নেল পালিশ করছি। আজকে তো একটু মাংস হবে, আর ও ঠাকুমার শরীরটা খারাপ বলেছে, আজকে কিছু খাবে না, ভাত খাবে না, তো তরকারিরও কোনো ঝামেলা নেই, শুধু চিকেন হবে। চিকেনটা ওর বাবা বললো আমি কেটে কুটে বেছে নুন হলুদ মাখিয়ে রাখছি। আমি তাহলে সেই তো কাজ করবো, একটু ভিডিও টিডিও করবো, তো হাতগুলায় নেল পালিশ নেই,
মানে উঠে গেছে, তাই এখন একটু নেল পালিশ পরতে বসেছি। মেয়েকেও বললাম চলো একটু নেল পালিশ পরিয়ে দেবো, বিকেলবেলা যাবো কেকটা দিতে, হাত ফাতগুলো একটু খালি লাগলে ভাল লাগবে না খালি থাকলে। ওই যে কেকটা অর্ডার দিয়েছে সে ফোন করছিল যে কমপ্লিট হয়েছে, আমি ফটো দিইনি কেন। আমি বললাম ফটো কী করে দেবো, আমি তো কমপ্লিটই করতে পারিনি, কমপ্লিট তো ফ্রিজে ধরবে না অত বড় কেক। আবার ফোন দেখে দেখে কেক আসে। এই যে রান্নাবান্নাটা করবো, শুধু চিকেন আর ভাত, মাংস ভাত, আর কাছাকাছি করিনি, এত কাছাকাছি সব বালতিতে পড়ে আছে, রোদ হলে কাছাকাছি হবে, তার আগে আর কিছু হবে না। ছোটো ছোটো জিনিসগুলো, মেয়ে ছেলের জিনিসগুলো এখানে একটা দড়ি টাঙিয়েছি ঘরে, ওইখানেই মিলছি, ফ্যানের বাতাসে মোটামুটি শুকিয়ে যাচ্ছে ওদের পরার মতন। আর নাইলেও যদি 5 বালতিও পরে থাকে, পরার জিনিস তো আছে। মেয়েকে বললাম ভালো ভালো জামা বের করে পরে নে, রোদ উঠলে কাচবো। তো হয়েছে, এক হাতে পরা হয়েছে, আরেক হাতে হয়নি, আরেক হাতে পরি। চলুন দেখা হচ্ছে আবার পরে। বাই 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 বাই। আমার এখনো মনে হচ্ছে ঘুম পাচ্ছে। বাই 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 বাই।